জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপ শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 59। তোমারও দর্শন বিনে অধন্য এই রাত্রি দিনে এই কাল না যায় কাটন। তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। উঠিল ভাব চাপল মন, হইল চঞ্চল ভাবের গতি বুঝনো না যায়। অদর্শনে পড়ে মন, কেমনে পাব দর্শন, কৃষ্ণ ঠাই পুছেন উপায়। তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবারাত্র সকল কাটছে না। আমি জানি না কিভাবে আমি সময় অতিবাহিত করব, কিন্তু তুমি হচ্ছ অনাথের বন্ধু এবং করুণার সিন্ধু। অতএব দয়া করে তুমি আমাকে তোমার দর্শন দান করো। এভাবে অপ্রাকৃত অনুভূতির উদয় হওয়ার ফলে মহাপ্রভুর মন চঞ্চল হলো। এই ভাবের গতি বোঝা কারও পক্ষে সম্ভব ছিল না। সুতরাং কৃষ্ণের অদর্শনে তাঁর চিত্ত দগ্ধ হতো। তিনি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করতেন যে কিভাবে তিনি তাঁর দর্শন পাবেন। তচ্ছৈষবং ত্রিভুবনাদ্ভুত মৃত্যবেহি মচ্চাপালঞ্চ তব বা মম ব্যাধিগম্যম তৎ কিং করমি বিরলং মুরলীবিলাসী মুগ্ধং মুখাম্বুজ মুদীক্ষি তুমি ক্ষণাভ্যাম। হে বংশীবিলাসী কৃষ্ণ, তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত। আমার চাপল্য তুমি জানো ও আমি জানি, আর কেউ জানে না। এই নয়ন দিয়ে নির্জনে তোমার সুন্দর মুখ কমল দর্শন করার জন্য এখন আমি কি করব? তোমারও মাধুরী বল, তাতে মোর চাপল। এই দুই তুমি আমি জানি। কাহা করো কাহা যাং, কাহা গেলে তোমা পাং, তাহা মোরে কহত আপনি। হে কৃষ্ণ, কেবল তুমি আর আমি তোমার মাধুর্যের বিক্রম জানি। তার প্রভাবে আমার এই চপলতা, আমি জানি না এখন আমি কি করব আর কোথায় বা যাব, কোথায় গেলে আমি তোমাকে পাবো। তুমি দয়া করে আমাকে তা বলে দাও। নানা ভাবের প্রাবল্য হইল সন্ধি সাবল্য, ভাবে ভাবে হইল মহারণ, ঔৎসুক্য চাপল্য দৈন, রোষামর্ষ আদি সৈন্য, প্রেমোন্মাদ সবারও কারণ। নানা প্রকার ভাবের প্রাবল্যের ফলে তাদের কারো মধ্যে সন্ধি হলো আর কারো মধ্যে বিরোধ হলো, এবং তার ফলে বিভিন্ন ভাবের মধ্যে মহাযুদ্ধ হলো। ঔৎসুক্য চাপল্য দৈন্য রোষ অমর্ষ আদি ছিল সেই যুদ্ধের সৈন্য, আর ভগবত প্রেমের উন্মাদিনা ছিল সেই যুদ্ধের কারণ। মত্ত গজ ভাবগণ প্রভুর দেহ ইক্ষুবন, গজ যুদ্ধে বনের দলন, প্রভুর হইল দিবন্মা তনু মনের অবসাদ, ভাবাবেশে করে সম্বোধন। মহাপ্রভুর দেহরূপ ইক্ষুবনে মত্ত হস্তিরূপ ভাবগণ প্রবেশ করল। সেখানে মত্ত হস্তিদের মধ্যে যুদ্ধ হলো এবং তার ফলে সেই ইক্ষুবন বিধ্বস্ত হলো। তখন মহাপ্রভুর দেহে উন্মাদনা দেখা দিল এবং তিনি তার মন ও দেহে অবসাদ অনুভব করলেন। এই ভাবাবিষ্ট অবস্থায় তিনি বলতে লাগলেন, হে দেব, হে দ্বৈত, হে প্রভু নৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হাহা কদানুভবী তাসি পদং দৃশ্যমে। হে দেব, হে প্রিয়তম, হে জগবন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণা সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হায় কবে তুমি আবার আমার নয়ন পথে উদিত হবে। উন্মাদের লক্ষণ করায় কৃষ্ণ স্ফুরণ, ভাবাবেশে উঠে প্রণয় মান, সলুণ্ঠ বচন রীতি, মান গর্ব ব্যাজ স্তুতি, কভু নিন্দা কভু বা সম্মান। কৃষ্ণ স্মৃতির ফলে এভাবে উন্মাদনা লক্ষণ দেখা দেয়। ভাবাবেশে প্রণয় মান, সলুণ্ঠ বচন, গর্ব ও ব্যাজ স্তুতি আদি প্রকাশ হয়। ভাবেই মহাপ্রভু কখনো শ্রীকৃষ্ণের নিন্দা করছিলেন, আবার কখনো তার সম্মান করছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে।
রাধে, জয় রাধে। ধন্যবাদ।